হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে যে ছবিগুলো দেখেছেন এই ছবিগুলো কিন্তু কতটা ইউনিকভাবে এডিটিং করা হয়েছে কেউ কিন্তু বুঝবে না। দেখেন, আমার ডান পাশে রয়েছে অরিজিনাল ছবি এবং বাম পাশে রয়েছে কিন্তু এডিটিং করা ছবিগুলা। আপনি কিন্তু অবিশ্বাস্য একটা বিশ্বাস করবেন না যে এই ছবিগুলো কিন্তু মোবাইল দিয়ে এডিটিং করা হয়েছে, তাও খুব অল্প সময়ের ভিতরে। দেখলে আপনার কাছে মনে হবে যে যেন এই ছবিগুলো মানে এডিটিং না, একদম পুরোপুরি অরিজিনাল ছবি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওই ধরনের ছবিগুলোর মধ্যে আপনি আপনার ছবিগুলো এডিটিং করবেন। তো আজকের ভিডিওতে যাওয়ার আগে মোস্টলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব না করলে এখন সাবস্ক্রাইব করে তখন ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন আপনাদেরকে পুরো এডিটিং প্রসেসিংটা দেখিয়ে দিই। তো এই প্রসেসিংটা করতে হলে আপনাকে ক্রোম বাজারে আসতে হবে। ক্রোম বাজারে এসে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে এডোবি ফায়ার ফাইটার। তো ওকে, আমি ক্রোম বাজারে চলে আসলাম, এখানে লিখলাম এডোবি ফায়ার ফাইটার। আপনাদেরকে আমি এই নামটা একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই নামটা লিখে আপনি যখন ক্রোম বাজারে সার্চ করবেন তখন কিন্তু তাদের মেইন অফিসিয়াল ইন্টারফেসটা আপনার সামনে কিন্তু শো করবে। অবশ্যই এডোবি ফায়ার ফাইটার যে তাদের অফিসিয়াল ইন্টারফেসটা বা ওয়েবসাইটটা সেটা একটু লক্ষ্য করে রাখুন। ওকে, আমি তাদের ইন্টারফেসটির মানে তাদের ওয়েবসাইটের উপর একবার ক্লিক করলাম, তখন তাদের মেইন ওয়েবসাইট বা মেইন হোম বাটনে নিয়ে যাবে। তার জন্য অবশ্যই আপনাকে নেট কানেকশন রাখতে হবে। নেট কানেকশন ছাড়া এই কাজটি করা খুব অসম্ভব। তো দেখুন, আমার এটা কিন্তু একটু স্লো নেটিং, তাই একটু স্লো নেট হিসেবে কাজ করতেছে, তো একটু দ্রুত কাজ করবে। তো দেখেন, আমার এটা কিন্তু ঠিক এরকমভাবে চলে আসছে। তো আপনার এখানে যখন এরকম চলে আসবে আপনাকে ডেস্কটপ সাইট করতে হবে না, যেরকম আছে এরকমভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর ফায়ার ফাইটার। তো এটার উপর একবার ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আর একটু লোড নিতে পারে। তো লোড নেওয়ার পর আপনাকে একটু নিচে চলে আসতে হবে। দেখেন, নিচে আসার পরে দেখতে পারবেন এখান থেকে এই যে ডেনিম জ্যাকেট নামের যে একটা ওয়ার্কার বা যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আপনার লক্ষ্য করে রাখেন, এটাকে আপনার প্রয়োজন হবে। অবশ্যই এই সাইটটার উপর একবার ক্লিক করবেন। এই যে এখানে জেনারেটে একবার ক্লিক করলে এখান থেকে একটু লোড নিতে হবে, জেনারেটে ক্লিক করবেন তখন। তো জেনারেটে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে দেখেন আপলোড ইমেজ, জাস্ট এখান থেকে ছবিটা শুধুমাত্র আপলোড করে দেবেন। তো আমার গ্যালারিতে নিয়ে আসা হচ্ছে, আমার গ্যালারি থেকে আমার যে ছবিটা রয়েছে ছবিটা আমি এখানে আপলোড করে দেব। আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু আপনি সেখানে আপলোড করতে পারবেন। তো দেখেন, এখানে কত সুন্দর করে ছবিটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র আপনি কিভাবে আপনার টি শার্টের বা আপনার গায়ের শার্টটা বা টি শার্টটা কাপড়টা শুধুমাত্র চেঞ্জ করবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী করে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনার চেঞ্জ করবেন, তাও আবার অরিজিনালিভাবে। তো আজকের ভিডিওটি কিন্তু পুরো মনোযোগ সহকারে দেখতে হবে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে টি শার্টটা চেঞ্জ করবেন। তো আমি টি শার্টটা চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে এটার উপর একবার ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করার পর আপনাকে এখান থেকে ছবিটাকে একটু জুম করতে হবে। দেখেন, আমি একটু ছবিটাকে একটু জুম করে নিচ্ছি। দেখেন, আশেপাশে কিন্তু একটু মার্কের মতো হয়ে গেছে। জুম করে নিচ্ছি, আরও যতটুকু সম্ভব হয় অতটুকু জুম করে নেব। জুম করার পর এখান থেকে দেখেন সেটিং বাটন পাবেন, সেটিং বাটন একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ব্রাশ বাটনটা আছে, এটাকে একটু কমিয়ে নেবেন। তো আমি এটাকে একটু কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এখান থেকে সুন্দর করে এভাবে মার্ক করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে মার্ক করতে হবে, এভাবে সুন্দর করে এভাবে মার্ক করে এটাকে এজার করতে হবে। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কত সুন্দর করে কিন্তু আমি এরকমভাবে এরো করে ফেলেছি, মানে এরকমভাবে মার্ক করে কিন্তু কাজ করে ফেলেছি। তো এরকম না করলে কিন্তু আপনার গায়ের টি শার্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখেন এখানে একটা বাটন আসছে, যে মানে চার্জ বাটন আসছে, জাস্ট এখানে লিখবেন। আমি এখান থেকে ডেনিম প্যান্ট লিখে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো লিখে নেবেন। তো আমি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে লিখে নিলাম যে ডেনিম টি শার্ট বা শার্ট। আমি ডেনিম শার্ট লিখে এখান থেকে আমাকে চার্জ করতে হবে। চার্জ করার জন্য দেখেন এখানে জেনারেট নামের একটা বাটন পাবেন, জেনারেট একবার ক্লিক করবেন। একটু লোড নিতে হবে, আপনাকে এতটুকু সময় ওয়েট করতে হবে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু ডেনিম টি শার্টের পরিবর্তে শার্ট লিখছিলাম, বাট এখানে দেখেন কত ইন্টারেস্টিং শার্টগুলো চলে আসছে। আপনি চাইলে এই শার্টগুলো পছন্দ না হলে আবার এখান থেকে মোড়ে ক্লিক করে কিন্তু আরও ইন্টারেস্টিং যেগুলো শার্ট আছে সেই শার্টগুলো কিন্তু আপনি আরও দেখতে পারেন। মানে মোড়ে ক্লিক করবেন যত, তত খালি শার্ট আসতেই থাকবে। আপনার যে শার্টটা পছন্দ হয় সেই শার্টটা আপনাকে চয়েস করতে পারবেন।
তো দেখুন আবারও কিছু শার্ট আমার সামনে চলে আসছে, আমি দেখতেছি কোন শার্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি এই শার্টটা বা এই শার্টটা আমার যেটা প্রয়োজন হয় সেটা আমি চয়েস করে নিলাম। ওকে, এই শার্টটাকে আমি পছন্দ করে নিলাম। পছন্দ করার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে জেনার কিপ বাটন পাবেন, কিপ বাটন একবার ক্লিক করবেন, তখন কিন্তু অলরেডি হয়ে যাবে। আপনি কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবেন সেই ভিডিওটা যদি দেখতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমার চ্যানেলে চলে যাবেন, সেখানে কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো আই হোপ এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন একটা কথা বলতে যাচ্ছি, এখন এটা কীভাবে ডাউনলোড করবেন। এখান থেকে থ্রি ডট বাটন পাবেন, জাস্ট থ্রি ডট বাটন একবার ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে ডাউনলোড বাটন, জাস্ট ডাউনলোড বাটন একবার ক্লিক করে দেবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে এখান থেকে একটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে কিন্তু সেই ছবিটা কিন্তু মানে ডাউনলোড হবে। তো আমার এই ছবিটা ডাউনলোড হয়ে গেল, আমি এখন গ্যালারিতে চলে আসলাম, অ্যান্ড গ্যালারি থেকে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ছবিটা কীভাবে কতটুকু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটা ওয়াটারমার্ক রয়েছে, ওয়াটারমার্কটা চাইলে আপনি রিমুভ করতে হবে। ওয়াটারমার্ক ডিলিট করতে হলে অবশ্যই এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি মনে করি ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু এখান থেকে ভালো মানের একটা ছবি নেওয়া যায়। আই হোপ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু।